আসসালামু আলাইকুম। এস আলমের অর্থ পাচার, ইসলামী ব্যাংকের 25 কর্মকর্তাকে দুদকে তলব। বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের বিদেশে অর্থ পাচারের বিষয়ে বক্তব্য জানতে ইসলামী ব্যাংকের 25 কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার তাদের তলব করে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়। দুদক সূত্র বলছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, সাইপ্রাস সহ বিভিন্ন দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানে দুদক 3 সদস্যের একটি দল গঠন করেছে। দুদক অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক মোহাম্মদ আবু সাইদ জানান, অনুসন্ধানের স্বার্থে বক্তব্য জানতে ইসলামী ব্যাংকের 25 কর্মকর্তাকে তলব করা হয়েছে। 5, 6 ও 9 ফেব্রুয়ারি তাদের বক্তব্য নেওয়া হবে। ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তাকে তলব করা হয়েছে তারা হলেন এসভিপি ও শাখা প্রধান হাবিবুল্লাহ আল আমিন, এভিপি ও অপারেশনস ম্যানেজার কামরুল ইসলাম মামুন, এফএভিপি ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম সরকার সহ এই ধরনের আরো কর্মকর্তা রয়েছেন এই তালিকায়। এই যে এস আলম গ্রুপ এটা আমরা সবাই জানি যে সে এখন বর্তমান সিঙ্গাপুরের সিটিজেন এবং বেশ কয়েক মাস হলো সে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। উনি আসলে একেবারে প্রিপ্ল্যান ভাবে $1 বিলিয়ন বিদেশে পাচার করা মানে কি? $1 বিলিয়ন একদিনে বিদেশে পাচার হয় নাই। এটা পাচার একেবারে খুব সুন্দর প্ল্যান মাফিক দীর্ঘদিন ধরে প্ল্যান করে তারপরে এই কর্মযজ্ঞে হাত দেওয়া হয়েছে। এবং এই পাচারের সাথে যদি কোনো ব্যাংক কর্মকর্তা বলে যে আমাদের যোগ সাজস নাই, তো তাহলে সেটা ভুল কথা। কারণ এত টাকা আসলে হুন্ডি করে বা অন্য কোনো উপায়ে নিয়ে যাওয়া খুব দুরূহ ব্যাপার। এবং আপনারা জানেন যে আপনারা জানেন যে এস আলম গ্রুপের বিরুদ্ধে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। তো পদক্ষেপ নিলেও আসলে সে সমস্ত যে আন্তর্জাতিক নিয়ম কানুন রয়েছে সেখানে আটকা পড়ে আছে। কি কারণে? যে উনি এখন আর বাংলাদেশের আসলে সিটিজেন না। বাংলাদেশের সিটিজেন হলে বাংলাদেশের আইন মোতাবেক ওনাকে করা যেত, বিচারের আওতায় আনা যেত। ওনাকে নিয়ে আসলে যে কোনো বিচার কার্যক্রম এখন যদি পরিচালনা করতে হয় বা ওনাকে অ্যারেস্টও করতে হয় সিঙ্গাপুরে, সেটা সিঙ্গাপুর সরকার মেনে নেবে কিনা বা এইখানে সিঙ্গাপুর সরকারের কি প্রকার ভূমিকা। তবে আমরা যতদূর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে ওনাকে আসলে ওনার ব্যাপারে সিঙ্গাপুর সরকারের সাথে বাংলাদেশের যে সরকার রয়েছে সবসময় যোগাযোগ রাখছে এবং এগুলোর কিভাবে বিহিত করা যায় সে ব্যাপারেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট ভূমিকা রেখেছে। সামনে কি হয় আসলে না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা বড় দেয়। ভালো থাকবেন।